এই দিল একটা বড় করে। লঙ্কা কত করে গো? এটা ধুই। তো যাই হোক বন্ধুরা, ওয়েদারের অবস্থা দেখলি খুবই খারাপ অবস্থা, কি আর বলবো। 1 মিনিট দাঁড়াও, এখানটা মারাত্মক। হ্যাঁ, এখন কটটা আমি খুলবো, যে কট খোলার মতো জায়গাটুকু নাই গা। ফ্রিজের কট খুলবো, ফ্রিজের কট খোলার জন্য যে এত চাপা, কি করে খুলবো। তো 1 মিনিট একটু দাঁড়াও, আমি আছি। তো এই যে দেখো, এখন হচ্ছে সকালের জন্য এটা করা হবে, ঝিঙে আলু দিয়ে একটা ঝোল পাতলা করে। একটা বাটিতে রাখ। হ্যাঁ, ফাটা। তো দেখো বন্ধুরা, এমন একটা জোরে বাজ পড়লো, তো দিল কারেন্ট অফ করে। এখন সকালের খাবারটা মা তৈরি করবে, এখন অন্ধকারের মধ্যে করতে হবে। জল আসবে এখন, না না, এই ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করতে হবে। কি অবস্থা! আর এদিকে দেখো, মা আজকে চাল কুমড়ো ঘন্ট করবে টমেটো দিয়ে। সরি, টমেটো দিয়ে বলছি কেন, চাল কুমড়ো ঘন্ট এমনিই করবে, আর টমেটো দিয়ে পনির করবে। এই যে পনির একটা প্যাকেট আনছে, পনির হবে আজকে আবারও। আর এইটা হচ্ছে সকালের খাবার, একটা পাতলা করে একটা হলুদ লবণ দিয়ে ঝোল করবে, কাঁচা লঙ্কা চিড়ে দেন, এটাতেই খাওয়া হয়ে যাবে। আর এই প্যাকেটের সঙ্গে দিব না, তো দেখতে পারবা না অন্ধকারে। দিব মোমটম দিব নাকি টর্চ দিব? ওই একটা ইসে কিনতে লাগে জানো তো, চোখে দেখতে পারবো না তখন। দেই, এবার ঠিক আছে না? দেখি জল আসবে। সব এখন বন্ধ করে অন্ধকারের মধ্যে থাকো। এরে বা, বিশাল ব্যাপার তো। আমার মনে হচ্ছে আষাঢ় শ্রাবণের বৃষ্টি নামলো বোধ হয়। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ বলতে পারছিলাম না। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুতা। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের বার হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল এই 10:20 নাগাদ হবে। হ্যাঁ, ঠিকটা আমি দেখিনি আপাতত। তো এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো 9টার দিকে উঠেছি, উঠে দেখি যে এরকমই ওয়েদার। শুরু হলো 10টার পরের থেকে এরকম ঘুম ঘুম করে আওয়াজ করা। তো দেখলেই তোমাদেরকে দেখালাম। তো কথা যে বলবো তখন তাড়াহুড়ো আসতে করে কি বেশ ফ্রিজের কট হলো, হ্যান ত্যান এগুলো করতে করতে দেরি হয়ে গেলো, তাই তোমাদের সাথে আমি কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম ভিডিওটা। দেখি সকালের খাবার হচ্ছে। তো সারাদিন আমার সাথে সঙ্গে থাকো, দেখো কী করি। বেশি কিছু করবো না, কারণ এরকম ওয়েদারে মানে শুধু শরীর বসেই কোনো কন্টেন্ট আর আমার হয় না। মা ওইদিকে রান্না করে, দেখো কারেন্ট চলে গেছে, তো কিছু অন্ধকারের মধ্যে। আর তার মধ্যে এখন বোধহয় বৃষ্টিটা হলে আশা করি মানে যে কালো ভাবটা কাটবে, মানে একটা কালো করে এসেছিলো। তো মাকে দেখলেই টর্চ দিয়ে দিলাম, মা খুব রান্নাটা করতে থাকে। তো আজকে আর ফুল তুলতে যাওয়া হবে না এই বৃষ্টির মধ্যে, আজকে ফুল ছাড়িয়ে এখন তো পুজো দিতে হবে। তো দেরি আছে, স্নান করতে পরেই করবো। তো চলো পরে।
তো যাই হোক ঠাকুর করে চলে এলো আর কি, 5 মিনিট পরে কারেন্টটা চলে এসছে। তো মার রান্নাও প্রায় হয়ে এসছে। তো এটা তো বেশি ঝামেলা না, হলুদ লবণ কাঁচা লঙ্কা চিড়ে আর কি করলো। বেশি লঙ্কাগুলো এখন উঠে কি টাক না, এগুলা ঝোল হইলে আমি ফটাফট খেয়ে নিতে পারবো। সে তো অবশ্যই, ভাতের ঝামেলাটা কম, ঠিক আছে। এখন যাও ইসে করতে যাও ম্যাগি, তারপর ম্যাগিটা সোজা অবশ্য। তো তখন তো দেখলি মা ওই যে সবজিলার থেকে লঙ্কা নিল আর কি, 100 মতো লঙ্কা নিল। তো এখন ওগুলোকে বোটাগুলো ছাড়াচ্ছি, তখন ছাড়িয়ে টাড়িয়ে তারপর হচ্ছে খেতে বসবো। তো এমন ওয়েদার পড়েছে না, মানে কি বলবো, গ্রীষ্ম চলে গিয়ে তো মনে হচ্ছে যে বর্ষাটাই চলে আসছে। জ্যৈষ্ঠ মাস বোঝাই যাচ্ছে না কি যে শুরু হয়েছে, বিরক্ত লাগে একটা। তো মাকে বললাম মা এরকম দিনে খিচুড়ি করতে পারতে, কিন্তু মা তো আমার কথা শোনে না, মা খিচুড়িটা করতেই চায় না। মা বললো বর্ষা আসুক তারপরে করবো, এই সব আর কি বলবো বলো। তো যাই হোক এখন খাবারটা খেয়ে নিই, চলো পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এতক্ষণ ল্যাদ খেলাম। তো দেখো এখন আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে। তো তার জন্য দেখো কাপড় চোপড় একটু মানে রোদে দিয়ে দিয়েছিলাম, এই 4টার মতনই ছিল। তো মোটামুটি হালকা হালকা এখন রোদ, আকাশটা পরিষ্কার হয়ে গেছে আবার। তো ওই কি ছাতার মাথার এক মুসুলধারে বৃষ্টি হলো, ওই 5 মিনিট হয়ে ব্যাস থেমে গেল, তারপরে আকাশ পরিষ্কার হয়ে একটু রোদ উঠলো। তো এতক্ষণ কিছুই ওই গতকালের সব ভিডিওসগুলো একটু এডিট করছিলাম, কয়েকটা শর্টস করেছি গতকালকে, তো সেগুলোই আর কি এডিটিং করছিলাম। তো এর মধ্যে দেখি মার রান্নাও হয়ে গেছে ফাঁকে আর কি, পনির করলো, তারপর হচ্ছে আমের চাটনি আর চাল কুমড়ো ঘন্ট। তো দুপুরবেলা খাবার সময় তোমাদেরকে দেখাবো, আপাতত আর এখন দেখাচ্ছি না। মা এখন কড়াই মাজছে, তো এখন আমি যাব স্নানে। তো স্নানে যাব, দেখি মা রান্না হয়ে গেছে। তো ভাবলাম আজকে মার যেভাবে আর কি আমার মা কড়াই মাঝে, তো সেটা একটু দেখাই। ও মা ভিডিও করতে শুরু করেছি তো থামার নামই নেই। আমি যতটাক্ষণ ধরে ভিডিও করেছি ততক্ষণ তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যেত, তা আমি স্পিড করে দিলাম। তো দেখো এখন মেজে টেজে রূপার মতো চকচক করে ফেললো। তো মা সবসময় কড়াই, মার যদি কড়াই মাঝে আমি ভিডিও করতে যাই তাহলে তো ওখানেই মানে আমার মানে কি সারাদিন লেগে যাবে। কি যে পাই এত পরিষ্কার করে মেজে ভগবানই জানে। আমি তো জীবনেও বোধহয় এত সুন্দর করে মাছতে পারবো, জীবন নেও না। আমি খাওয়া করে দিতে পারবো, কিন্তু এইভাবে মাছ যাওয়াটা আমার পক্ষে পসিবল না, অসম্ভব ব্যাপার। এত জোরই নেই শক্তি, মানে আমি শক্তি নেই আমার শরীরে, এত এত হাতের নেই আমার। সত্যি কথাই ভাবা, এদের এলেম আছে যারা এইভাবে মাজে না, তাদেরকে 100 কোটি প্রণাম। তো যাই হোক এমনিতেও তো দেখিয়েছি মা কীভাবে মাজে, রান্নার সময় তো কড়াইটা দেখলে বুঝতেই পারো যে কীভাবে মাজলে অতটা রূপোর মতো চকচক করে। তো যাই হোক মা ওই রূপোর মতো চকচক করতে করতে মাছতে থাকো। তা আমি এখন যাই স্নানে, ফালতু ফালতু আর দেখাতে যাবো, আমার লেট হয়ে যাবে। এমনি তো এখন বাজে হচ্ছে গিয়ে 1:45। তো চলো স্নান করে এসে পুজোটা দেবো। আজকে আর ফুল তুলতে গেলাম না, গতকালও ফুল তুলতে যাইনি, তো ভিডিও তো গতকাল করিনি আর কি আমি। তো পরপর 2 দিন ফুল ছাড়াই রেখে দিতে হবে, যাই হোক কি আর করা যাবে। বাট এখন আর যাবো না ফুল তুলতে, লেট হয়ে গেছে। এমনি তো বৃষ্টি ছিল সকালে, তখনই যেতাম, তখনই ব্যাগটা পড়েছে, যখন আর যাবো না থাক। তো চলো আমি স্নান করে, স্নান টান হয়ে গেছে। তো স্নান টান করে পুজো টুজো দিলাম, তারপরে যখন খেতে বসবো তো তখন বলেছি যে দুপুরবেলা একবারে তোমাদেরকে দেখাবো তো খাবারগুলো, তো এখন দেখিয়ে দিচ্ছি। আর এই যে মা ফোনে ব্লগ দেখতে থাকে না, তার জন্য কিছু কথাই বলতে পারিনি আমি। তো যাই হোক চলো, চুলটাও আশ্রয়নি, স্নান করে আসার পরে উল্টে উল্টে হয়ে গেছে চুল। তো যাই হোক চলো দেখাচ্ছি। তো এদিকে দেখো চাল কুমড়ো ঘন্ট করেছে নর্মালভাবেই, আর এদিকে পনিরের তরকারি, আর এদিকে আমের চাটনি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা মনে করালো যে দেখ তোর জন্য মৌসুমি কেটে রেখেছি, এদিকে দেখো কয়েকটা টুকরো আছে। তো ফলটা খাওয়ার আগে ভাবলাম যে না কাপড়গুলোকে তুলেই নিই, কারণ ওয়েদারটা দেখো আবারও মেঘলা করে ফেলেছে। তো ওই ভেজা কাপড় আজকে তো কিছুই শুকলো না, তার জন্য বারান্দায় মেলে দিয়ে একবারে তারপরে আমি খেতে বসবো, কারণ এরপরে খাওয়া দাওয়া করে শোবো, তো আর ইচ্ছে করবে না পরে, তার জন্য আগেই তুলে নিলাম জামা কাপড়গুলো। প্রত্যেকটা জামা কাপড়ই আজকে ভেজা ছিল, একটাও শুকনো না, একটাও না। তো এখন এসে বসলাম হচ্ছে এই যে মৌসম্বির খাবো এখন,
সো এগুলো এখন খেয়ে তাড়াতাড়ি করে শোবো, কারণ আজকে আমার পড়ানো ছিল শনিবার। কারণ গত শনিবারেই কিন্তু দেখেছিলে ফ্রিজটা এনেছিলাম, ওই ফ্রিজ আনার পরে আর কি হলো, মানে ছোটাছুটি করে খাওয়া দাওয়া করে ছুটতে লাগলো। তো তারপরে তো সে কারণে ওই দিন শনিবার ছিল, তো আজকেও সেই শনিবার, তো পড়ানো ছিল 2টো, তো খুব চাপ থাকে এই দিনে। কিন্তু একটু আগেই আর স্টুডেন্টের মা ফোন করে বললো যে তোমার স্টুডেন্টের প্রচণ্ড জ্বর, তো উঠতেই পারছে না, বিছানা থেকে মাথা তুলতে পারছে না, শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তো আর ডাকবো না। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, আর দরকার নেই তাহলে। তো ওর মাই বললো পরে যে একদিন তাহলে এক্সট্রা, এখন তো সামার ভ্যাকেশন চলছে, তো একদিন এক্সট্রা কোনো ডেট দিয়ে পড়িয়ে দেওয়া। মানে ঠিক আছে, আজকে থাকুক, কারণ আরেক দিনেও পড়া, মানে আগের দিনও মানে বাদ গেল ওরা ঘুরতে গেছিলো, তো ঠিক আছে, আজকে শরীরটা খারাপ ছিল, তো একদিন পড়িয়ে দেব। তো তারপরে ভাবলাম যে কি করি, তাহলে তো শুতেই হয় একটু, কারণ একটু এই ওয়েদারে ইচ্ছে করে যে শুয়ে বসেই থাকতে, বসে না মানে শুয়ে থাকতে ইচ্ছা করে। আর বৃষ্টি না, তো কানে হেডফোন দিয়ে গান চালিয়ে একেবারে ফ্যান চালিয়ে গায়ে চাদর দিয়ে ব্যাস এত কিছু করে বেশ মজা লাগে। তো সেই কারণে এখন ভাবলাম যে না, গিয়ে যখন পড়ানো নেই একবারে যখন যাব ওই 6:30 7:30টার দিকে, তো তার আগে একটু শুয়ে নিই, রেস্ট করে যদি ঘুমিয়ে পড়ি তো পড়বো, আর না হলে এমনি জেগেই থাকবো। তো তার জন্য এখন এত মশা না, বসাও যায় না, আমি যেখানে বসেও থাকবো ফোন দেখবো সেটাও পারবো না। মা তো ওই ঘরে শুয়ে যে মশার ওষুধটা ধরিয়ে দিয়েছে, তো আমি এখন তাড়াতাড়ি করে এটা খাই ভাবলাম, খেয়ে গিয়ে শুই। তো গরম তো আমার মনে হলো আমার বার্থডের দিনই ছিল গরম, তারপরে তো ব্যাস ঠান্ডা পড়ে গেল মনে হচ্ছে, বর্ষা। আমি যখন মৌসুমি রঙের খাই তখন খুব মানে এটা করি, পুরো অখণ্ড খেয়ে দিই মুখের ভিতরে মানে দাঁতের এসের মধ্যে চেপে ধরে রাখি। কেমন লাগে না একটা থাম্বনেল নিয়ে নেবো ওটাতে। থামলানোর জন্য একটু থেমে গেলাম। যেগুলো মজা শয়তানিগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি, যে আমার মাথায় এইসব বসে বসে এগুলোই আর কি ভাবনাগুলো আসে। সব যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, তাহলে তোমরাই পাগল হয়ে যেতে, বলতে যে কী সব ভাবনা চিন্তা এর। আমার ভাবনা চিন্তা যদি কেউ দেখে না, পাগল হয়ে যাবে। তাই বেশি টাইম আমি ঘুমাতে চাই এটা না, কারণ যতক্ষণ আমার ব্রেনটা মানে সজাগ থাকবে আর কি। কত যে আকাশ পাতাল ভাবি, কোনো লাভ নেই কিন্তু আকাশ পাতাল ভাবে, সব ওর্থলেস। যাই হোক ফটাফট খেয়ে নিই, তারপরে আসছি। তো হয়ে গেছে খাওয়া কমপ্লিট, তো এবার চলো, এবার আমি গিয়ে একটু শুই কেমন। আর জানলাগুলোকেও আটকে দেবো, মশা তো এদিক দিক ভ্যামরা করে ঘুরছে খালি। ওদিকে দেখো মা কী করে, দেখো মা কিন্তু চিৎপনা হয়ে শুয়ে আছে। এগুলো আটকাই দিব বন্ধুরা। ঘুমের থেকে উঠে পড়েছি, ঘুমোলাম তো নাই, একদমই ঘুমোইনি, মানে কি বলবো, ফোনই ঘেটে গেলাম, গান শুনে গেলাম, বাট আজকে আর ঘুম এলোই না। ওই মশার কামড়, মশার ওষুধ ধরানো ছিল, কিন্তু ওই ফ্যান ছাড়ে নিয়েছে, তাই ফ্যান না ছাড়ার জন্য ঘুম আসেনি। তো ওই যে মা এখন উঠে গেল হচ্ছে মেডিটেশনে, তো আমি এখন দেবো হচ্ছে সন্ধ্যাবাতি, তারপরে রেডি হবে, তারপরে যাবো হচ্ছে। আজকে একদমই দেখছো একদমই ফুল নেই, ফুল ছাড়াই আজকে পুজো দিয়েছি।
কি যে এটাকে পুজো দেওয়া বলেই মনেই হয় না। তো খালি কাঠিগুলো না ভিতরে ঢুকে যায়। যা। সন্ধেবাতি দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো এই যে দেখো ড্রেসটা অ্যাটলিস্ট পরে রাখলাম রেডি হওয়ার জন্য, মানে রেডিটা হয়ে থাকলাম আর কি। তো এখন হচ্ছে গিয়ে পায়েস খাবো। তো জন্মদিনের পায়েসটা শেষ হয়নি। আমার মামা থাকলে, ছোটো মামা থাকলে এতদিনে শেষ করেই ফেলতো, বাট এই অল্পটুকু মেঝো মামাকে দিয়েছিল, দিদনকে দিয়েছিল, ব্যাস হয়ে গেছে। তো দেখো এত এক টিফিন বক্স, ছোটো একটা টিফিন বক্সের এতটা পায়েস আছে। তো মা খেয়ে যেতে বলেছে এটাই, যে এটা শেষ করে ফেলিস। আসলে মানে হয়ে তো গেল না, বেশি বাসিটা খাওয়া ভালো না। তো এখন এতটা খেয়ে যাই। এতটা কি পারবো খেতে? অনেকটা, কিন্তু আমার মাথাটা খারাপ আছে, এতটা পারবো না আমি। অল্পটুকু বাটিতে বেড়ে নিচ্ছে, বাদ বিকেটে রেখে দিই, কালকের মধ্যে শেষ করে দেবো। এতটা খেতে পারবো, অনেকটা আছে দেখো, অনেকটা আছে, এতটা পারবো না আমি খেতে। তো এটাকে আমি একটা ছোটো বাটিতে বেড়ে নিই, দাঁড়াও। তো এই প্লেটটার মধ্যে অল্পটুকু বেড়ে নিই। এতগুলো অসম্ভব খাওয়া, মাও মানে কি যে বলে যে পুরোটা খেয়ে যাবি, আমি পারবোই না, আমার গা গোলাবে, আমি এত মিষ্টি একবারে খেতে পারি না। এতটুকু রেখে দিলাম, থাক এটা। তো হয়ে গেছে খাওয়া, অতগুলো অসম্ভব ব্যাপার। অতটুকু খেয়েই আমার কেমন লাগছে এখন, একটু জোয়ান খেয়ে যাব। তো অত মিষ্টি আমি খেতে পারি না। তো এই যে এখন চুলটা বেঁধে চলে যাব পড়াতে। ভালো লাগছে না, চোখ মুখটা কেমন রাখছে না, মানে একটু ঘুমোইনি না, টায়ার্ড লাগছে। এত ঘুমোই সকালবেলায় 9টা সাড়ে 9টা পর্যন্ত, তারপরে যে কোথা থেকে এত ঘুম আসে, কেন যে এত কোনো কাজও করি না, কেন যে এত টায়ার্ডনেসটা আসে ভগবানই জানে। হয়েছে আমার তো রেডি। তো এখন ঘরের লাইটসগুলোকে অফ করে বেরোবো। আর পড়ানোর পরে যাব হচ্ছে আমার এক মানে বান্ধবীর বাবার অফিসে। ওখানে ওই মানে মানে বাবার কাজে যখন ওরা এসেছিলো, আন্টি আর বাবা বান্ধবী, তো ওই যে মার সুগারের কথা শুনে কি বলেছিল যে ওই যে গুলঞ্চ পাতা নাকি খেতে হয়, ভালো আর কি। তো ওর বাবাও খায় আর কি, মানে আঙ্কেল খায়। কোথা থেকে জানি গুলঞ্চ পাতা নিয়ে আসে, তো যখন নিয়ে আসে তখন মার জন্য একটু পাঠিয়ে দেবে। তো বাবার অফিসটা হচ্ছে একদমই সামনে, মাধব মোড়ে আমাদের বাড়ির থেকে। তো আমাকে ফোন করে আজকে বললো যে চন্দ্রিমা, তুই যদি ফ্রি থাকিস তাহলে আঙ্কেলের অফিস থেকে নিয়ে আসিস। গুলঞ্চ পাতাটা দিয়ে রাখছি, আঙ্কেলের জন্য অল্পটুকু রাখছি, তো মার জন্য রাখছি। তো ওই জন্য পড়ানোর পরে আমি বলছি যে ঠিক আছে আমি বেরোবো আজকে, আমি নিয়ে আসবো। তো পড়ানোর পরে ওখানে যাবো আবার এই পাতাটা নিতে। তো চলো বন্ধুরা, পড়িয়ে টড়িয়ে বাড়ি আসলাম,
কিন্তু মাঝপথে ওই গুলঞ্চ গাছের ডালটা আনতে গিয়ে দেখো মানে আমি বৃষ্টিতে আর কি আটকে পড়েছিলাম। এই যে এটা হচ্ছে গুলঞ্চ গাছের ডাল নাকি কি বা এটা, হ্যাঁ ওই সুগারের পেশেন্টদের জন্য বলে। এইটাই আনতে গেছিলাম আঙ্কেলের অফিস থেকে। তো আনতে যাবো মাঝপথে এমন মানে বিদ্যুৎ চমকানো শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তারপরে আমি এই যে এদের বাড়ির নিচে একদম গিয়ে দাঁড়িয়েছিলাম। তো পরে দেখি ও একটু পরে নামলো, মানে 5 মিনিট ওদের নিচে দাঁড়িয়েছিলাম। ও নামলো 4 তলার থেকে, নেমে পরে পাটা সব ভিজে গেছে। সে কি বলে ও নামলো। পরে আমি বললাম কোথায় যাচ্ছি, বলে কি তোমাদের ওইদিকে দোকানটাতে, বাড়ির দোকানটাতে যাচ্ছি। তারপরে আমি বললাম যে তাহলে একটা কাজ কর, দাঁড়া তুই যাস না, আমাকে নিয়ে যা ভাই। আমি তাহলে আমি কখন আসবো, এত ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির থেকে এত ভয় না, বাড়ি আসবো তো দেরি হয়ে যাবে, আমি তো আর ভিজে আসবো না, অসম্ভব ব্যাপার। তার জন্য পরে ওকে ওর সাথে করে নিয়ে আসলাম। ও কিসের জন্য দোকানে এসেছিল, আমাদের পাড়ার দোকানটা, পরে ওর সাথে করে আসলাম একসাথে। তাই জন্য বললাম একটু বাড়িতে বস, তারপরে যাবি। আমি উল্টা কাজ করছি, দোকানে গেছি আবার বিমল ও পাগল, ও দাদার জন্য বিমল কিনতে আসছিল, ঠিক আছে। এইবার আমাকে বললো যে, আমি বললাম যে তুই আমাকে পৌঁছে মানে বাড়িতে ঢোক, তারপরে একবার যাওয়ার সময় বৃষ্টিটা কমলে যাওয়ার সময় কিনে নিয়ে চলে যাস। ও মা, ও আমাকে পৌঁছালো, আমাকে দাঁড়াও আমি কিনে নিয়ে আবার আসছি। আমি আবার আসার কি দরকার, ও মানে দিল পৌঁছালো, আবার গেল, আবার এসে যে এখন বসলাম। মানে ও কেউ পাগল না, পাগল টাইপের না, তুই সত্যি পাগল। কেন ডিরেক্ট যদি এখন আমাকে মানে যাওয়ার সময় একবার কিনে এবার আবার আসার কি দরকার। সবাই মাও বলে যে আমি ছাগল, সত্যি তুই ছাগল একটা, কোনো কথা না, ছাগলও। তো ওই জন্য ওর সাথে এখন একটু কথাবার্তা বলি। তারপর কিন্তু বেশি বৃষ্টি হলে তুমি যেতে পারবে না, দেখিস খেয়াল রাখতে হবে। তো মা বললো, ওর মাকে ফোন করে বৃষ্টি হলে এখন তো ছাতা না, ছাতা নিয়ে যাওয়ার পরীক্ষা আসছে সামনে। হ্যাঁ পরীক্ষা আসছে সামনে, না পড়া সন্ধ্যাবেলা শেষে, এখন তো ফ্রি। তোর মা বললো যে বৃষ্টিতে মধ্যে ইসে করিস না, এই যে গায়ে জামা টামাগুলো ভিজে গেছে। আমার না তো সর্দি লাগবে না তো, না না লাগবে কি মানে গন্ডারের কামড় নাকি, তোর কিছু লাগবে না? মানে সহসা জ্বর লাগবে না, জ্বর এই 1-2 দিন থাকবো, থাকতে থাকতে তারপরে লেগে যাবে। মানে কথাবার্তার লাইন নেই, সত্যি তোর লাইন নেই, আমারও কথাবার্তার লাইন নেই, বাট ওর আরো নাই আমার থেকে। তো যাই হোক, না না মানে তোমার একটু আছে। হ্যাঁ সেটাই আর কোনটা বলতেছে কোনটা ভাবছি। তো যাই হোক, ওর সাথে আমি গল্প টল্প করি, এসে দেখি মা মোবাইল দেখছিল। হ্যাঁ তারপরে আর কি আসলাম, প্রচন্ড গরম লেগে গেছিল আর কি। তো পরে যাবে, পরে দেখা হবে। গল্প করি। ও আবার অবশ্য আমাকে এতগুলো পালস দিল দোকান থেকে নিয়ে এসে, বললো যে এই যাও। আমি বললাম এতগুলো খাবো না, আমাকে চকলেট দিল, থ্যাংক ইউ। কারণ আমি একটা করে খাই। পরে অভিরূপ চলে গেছে, তো ও চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ফোনে দেখলাম, ফোন টোন দেখে বসিয়েছিলাম আর কি বলতে পারো। তো এখন বাজে হচ্ছে কি 10টা, তো এখন খেতে বসবো। আর এদিকে দেখো বিছানা কমপ্লিট, আমি আসার আগেই দেখি মানে বিছানা কমপ্লিট হয়ে গেছে আমার। তো ও গেল, বৃষ্টি তো কমে গেছে, আবারও মাঝখানে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু বৃষ্টি আর আসেনি। তো এখন কী করব, খাওয়া দাওয়া করে বসে যাবো হচ্ছে এডিটিংয়ে হয়তো বা। কিন্তু রোজ দিনই আমি রাত্রে এডিট করছি, বাট পুরোটা করতে পারছি না। তো জানি না আজকে কী করব, বাট এখন আপাতত খাওয়া দাওয়া করে, শুধু দেরি আছে, খাওয়া দাওয়াটা করে নিই এখন। মা ওই ঘরে মোবাইল দেখছে, তো মাকে এখন বলি খেতে দিতে। আর এখন ইভেন আমি ভিডিওটাকে স্টপ করব। তো আজকের ব্লগটা কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাকে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি এখনও কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই ভিডিওটাকে অবধি রাখছি, এন্ড করে দিচ্ছি। তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।